নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে বৃহস্পতিবার আর আজকে সকাল সকাল বসে গেছি রান্নায়। আজকে রুটি তরকারি বানাবো, আজকে আর ভাত কিছু বানাবো না, নিরামিষ। বেশিরভাগ দিনই তো আমাদের বৃহস্পতিবার সকালবেলা আরোহীর বাবার টিফিন নিয়ে যাওয়ার একটা সমস্যা হয়, যেহেতু নিরামিষ ডাল ভাত করতে হয়, উনি বেলায় খেতে পারেন না। তাই আজকে সকালবেলা পাঁপড় ভাজছি একটু, পাঁপড় ভাজা দিয়ে একটু ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হবে, আর সাথে তো রুটি থাকবেই। আর পাঁপড়টা এই কারণেই ভাজছি যে ঘুগনি আর পাঁপড় ভাজা একসাথে মুড়ি মাখতে দারুণ লাগে। সত্যি কথা বলতে কি, পাঁপড় ভাজা দিয়ে এমনি মুড়ি খেতে আরোহীর বাবা এমনি খুব ভালোবাসে, তাছাড়াও ঘুগনি হচ্ছে বলে স্পেশালি পাঁপড়টা আজকে আমি একটু ভাজছি। চলুন, পাঁপড়টা ভাজা হয়ে গেলেই আমি ঘুগনিটা বসাবো। ঘুগনির কড়াইটা সিদ্ধ অলরেডি হয়ে গেছে, তবে কড়াইটা একটু মনে হচ্ছে বেশি সিদ্ধ করে ফেলেছি। তবে চাপ নেই, একটু মাখা মাখা হলে দারুণ লাগে, যেহেতু নিরামিষ তো সেই জন্য। আদা জিরে দিয়েই তো হবে আজকে ঘুগনিটা। তো পাঁপড় ভাজার তেলের মধ্যে একটু ডালচিনি এলাচ এরকম দেবার, ওগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যেই আলুটা দিয়ে দিচ্ছি। তবে এই পাঁপড় ভাজা হয়ে গেলে না, এই কড়ার মধ্যে আপনি যাই কিছু ভাজুন না কেন, বিশেষ করে আলু বা মাছ, কি সুন্দর জড়ায় না কড়াটা, তাই না বলুন? বেশ ভালো লাগে আমার পাঁপড় ভাজার তেলে এইগুলো ভাজতে, কড়াটা খুব সুন্দর একটা গরম হয়ে যায়। আর একটা হয় জানেন, যখন পরোটা বানিয়ে ফেলি তারপরে কড়াটা কিন্তু খুব সুন্দর একদম তেলা হয়ে যায়, কোনো কিছু জড়ায় না। বিশেষ করে আলুটাই তো একটু জড়িয়ে যায়, আলু আর মাছটা। তো আলুটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, তার মধ্যে টমেটোটা দিয়ে আর কষতে থাকবো। আলাদা করে আর মশলা কিছু কষবো না। টমেটোটা মোটামুটি একটু তেলে ভাজা হয়ে গেলেই আমি আদা জিরেটা দিয়ে দেবো। আদা জিরে বান্নাটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করি, আর লঙ্কা হলুদ এগুলো গুঁড়ো সব দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে আর জল দিয়ে দেবো। তবে বেশি জলটা দেবো না, কারণ একটু মাখামাখাই হবে, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে তো সেই জন্য। তবে ঘুগনির কড়াইটা কিন্তু একটু শক্ত থাকলে বেশ ভালো লাগে জানেন। তবে আরোহীর বাবা আবার খুব একটা পছন্দ করে না, ঘুগনির কড়াই যেন একটু গলে গলে গেলেই ওনার বেশি পছন্দ। কি জানি ওনার দাঁত দিয়ে চিবাতে কী ক্ষতি। চুরন হয়ে গেছে মোটামুটি মশলা দিয়ে, এবার একটু এদিক সেদিক কষে অল্প একটু চিনি দিয়ে আর ঢাকনা দিয়ে দেবো। সকালবেলা কিন্তু এই রুটি তরকারি করাটা ভীষণ বড় চাপের, যেন এই জায়গাটা থেকে সরাই যায় না। একদিকে তরকারিটা বসিয়ে দিচ্ছি আর একদিকে রুটিটা আমি করব। তবে জানেন, এই কাজটা করার জন্য এই রুটি তরকারি যেদিনকে করা হয় সেদিনকে আমি বাড়ির সর্বস্ব কাজ সেরেই তবে এই রান্নাঘরে আসি। নাহলে এই যেমন ভাত তরকারি হলে ভাত বসিয়ে ঘর দাবা মোছা যায়, ভাত বসিয়ে একটু জামা কাপড় ভেজানো যায়, একটু সবজি কাটা যায়, একটু বাসন মাজা যায়, এটা করতে করতে কিছুই করা যায় না। তরকারিটা বসিয়ে দেওয়ার পরেই দেখবো এদিকে সময় বয়ে যাচ্ছে, আর কিছুই হচ্ছে না। তবে ওদিকে আমার আটাটা কিন্তু মাখাই আছে, তবে শুধু রুটিটা বেলবো। চলুন, মোটামুটি আমার জল দেওয়া হয়ে গেছে, ভাবছি আর একটু জল দেবো নাকি, তো দিয়েই দিলাম জানেন। ভাবছি একটুখানি ফোটালে এমনি কড়াইটা যেহেতু গলে গলে গেছে, তাহলে একদম ঘনও হয়ে যাবে। মোটামুটি ঠিকই আছে। এবার এটা ফুটে উঠলেই আমি ধনেপাতাটা দিয়ে দেবো, কারণ আলু সিদ্ধতে বেশি সময় লাগবে না, আলুটা যথেষ্ট তেলে সিদ্ধ হয়ে এসেছে। এবার জাস্ট একটু মশলাটা গন্ধটা যাওয়ার জন্যই আমি একটু ফোটাবো। চলুন, মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে আজকে ঘুগনি। ওপর থেকে একটু গরম মশলা দেবো ভেবেছিলাম, কিন্তু দেখছি গুঁড়ো গরম মশলাটা বাড়ন্ত হয়ে গেছে। রুটির চাটু বসিয়েও ফেলেছি, রুটিটা চটপট আমি সেঁকছি। ওদিকে আলুর বাবা ঘুম থেকে উঠেই আর বেরিয়ে গেছে একটু আমার ফোনে ভিডিওগুলো পোস্ট করতে, কারণ বলি না বাড়ির মধ্যে একটু খুব সমস্যা হয় নেটওয়ার্কের, তো সেই জন্য একটু পাশে গেলেই ফোনটা থেকে খুব সুন্দরভাবে ইজিলি বেরিয়ে যায় ভিডিওগুলো। তবে গতকাল রাতে অনেকটা রাত হয়েছে জানেন, ওই যে ফিস্টি মতো ছিল বললাম, মাংস হয়েছিল বাড়িতে, কিন্তু তার জেরে কাজটাও অনেকটা রাত অবধি হয়েছে আর ঘুমোতেও অনেকটা দেরি হয়েছে, প্রায় 2টো অবধি কাজ হয়েছে জানেন। তাহলে বলুন তো, 2টোর সময় কাজ সেরে এবারে ঘুমাতে কতটা সময় শুলেই কি মানুষ ঘুমিয়ে পড়ে, কতটা দেরি করে ঘুম ধরতে সময় লাগে, অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর সেই জন্য সকালে উঠতেও ভেবেছিলাম একটু বেলা হবে, কিন্তু হয়নি, সেটা তাড়াতাড়ি হয়ে গেছে। যাই হোক, একটা অভ্যাস তো আমার থাকে, কিন্তু সেই জন্য ঘুমটা একটু কম হয়েছে শরীরে, তাই একটু ঘুমও লাগছে। সকালবেলা খাবার করার যেন মুডই ছিল না, ভেবেছিলাম করব না, তারপরে বলি এই ঝিরঝিরি বৃষ্টির মধ্যে আবার উনি আসবেন খাবার নিতে, সেটাও একটা কেমন। আবার কয়েকদিন ধরেই তো খবরে দেখাচ্ছে ভারী বৃষ্টি ভারী বৃষ্টি,
তো সেই জন্য ভাবলাম থাকে যাক একটু কষ্ট করে বানিয়ে দিই, তারপরে তো সারাদিন আমি বাড়ি করবো, ওখানে ঘুমাই, বসে থাকি। হ্যাঁ, তো চলুন, হয়ে গেছে মোটামুটি আমার। আর ওই বাবা টিফিন টেপারে গুছিয়ে ফেলি, একটু রুটি দিয়ে দিয়েছি। আর উনি শুধু একটু লাড্ডু খাওয়ার জন্য বায়না করে জানেন। এই দুপুরবেলা আসলে ঘুগনি আর রুটি তো একটু মুড়ি তো পাঠাই না, তো সেই জন্য দুটো আবার লাড্ডুও দিয়ে দিয়েছি। তবে এই ঘুগনিটা হলেই না মনে পড়ে যেন আমাদের ওখানে চড়ক মেলার কথা। চড়ক মেলার দিনকে এইভাবেই ঘুগনিটা বানিয়েছিলাম, আর বলছিলাম এতটা পরিমাণে হয়েছে তো চলো বিক্রি করে দিয়ে আসি। ঘুগনি আর পাঁপড় ভাজা হলে কিন্তু মেলার কথা খুব মনে পড়ে। সব মেলাগুলো তো হয়েই গেল, এবারে পুজোর আশায় বসে আছি। চলুন, এই যে আর ওই বাবার জন্য মুড়ি দিয়ে দিচ্ছে, একটু পাঁপড় ভাজা দিয়ে দিচ্ছে, উনি একটু পাঁপড় ভাজার ঘুগনি মুড়ি মেখে খেয়ে যাক। আসলে আর সারাদিন তো পাবে না মুড়ি। যাই হোক, এই দেখুন আজকের এই গাছপালাগুলো কাটতে হচ্ছে, মনটা খুবই খারাপ লাগছে। আসলে এই জায়গাটা দিয়ে মন্দিরের মানে পিছনের এই জায়গাটা দিয়ে মই করা হবে বাঁশ দিয়ে, যেখান দিয়ে মিস্ত্রিরা উঠে ওই বালি সিমেন্টের মশলাটা মন্দিরের ছাদে ঢালবে। আসলে সামনে আর এই পাশটাতে যেহেতু সামসেট বাড়ানো হয়েছে, সেই জন্য ওই পিছনটাই দিয়েই করতে হবে আর কি। কাকা সেই জন্য গাছটাও কেটে দিচ্ছে। আর আজকে একটা গাছে লেবু ছিল, সেটাও আমি তুলে নিলাম, কারণ লেবু গাছটাও হয়তো কিছুটা কাটতে হতে পারে। দেখুন পুরো পরিষ্কার করে দিয়েছে, শুধু জাস্ট ওখানটা বেগুন গাছটা আছে। চলুন স্নান টান সেরে এবারে পুজোয় বসি। কি সুন্দর আজকে আমসার দুটো পেয়েছি দেখুন। আজকে ঘুম থেকে উঠেই আমসার পাড়তে চলে গিয়েছিলাম। বেলপাতা তো পাই না, মানে একদমই ছোট ছোট গাছে হয়েছিল, তো কি করা যাবে, এখন আর নেই যেহেতু। এরকম ছোটো ছোটোই দুটো ঠাকুরকে দেওয়ার জন্য তুলে এনেছিলাম, একটু দুলপো বেলপাতা। আর আজকে ঠাকুরকে দেবো শশা, মানে শশা দিয়েই ভোগ দেবো। তো শশাটা কেটে নিয়ে আর ঠাকুরের প্লেটগুলো সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর ঠাকুরগুলোকেও ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এবারে শুধুমাত্র একটু আলপনা দেওয়া বাকি, আলপনাটা দিয়ে নিয়েই আমি পুজো শুরু করে দেবো। আসলে আজকে বৃহস্পতিবার, একটু সময় লাগবে পুজো করতে, সেই জন্য 11টার মধ্যে আমি বসে গেছি পুজোয়। প্রায় 12টা সাড়ে 12টা বেজে যায় আমার বৃহস্পতিবার পুজো করতে, পাঁচালি পড়া আছে তো সেই জন্য। তারপর একটু ধূপ ধুনা প্রদীপ সব রকম এই আজকে দুপুরে জ্বালা হয়, একটু সময় লেগেই যায়। চলুন আরতিটা সেরে নিই, তারপরে আমি পাঁচালি নিয়ে বসবো। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ, মনসুখে দুই জনে করে আলাপন। বিনা করে হেন কালে নারদ মহামণি। তবে শুধু একবার না, আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে পাঁচালি পড়বো। চলুন এবার দুপুরের খাবারটা আমি আর আরোই দুজনে মিলে খেয়ে নিই। পুজোতে দেওয়া শশাগুলো নিয়ে নিয়েছি, আর আরোই একটা আর আমি একটা, দুজনে দুটো লাড্ডুও নিয়ে নিয়েছি, আর রুটি আর সামান্য একটু তরকারি নিয়ে আমরা দুজনে এখন খেয়ে নিই, তারপর একটু রেস্ট নিয়ে নেব। আবার বিকালবেলা বেরিয়েও পড়লাম দুজনে মিলে। আজকে আরোইর কম্পিউটার আছে, সেই জন্য তো এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি দুজনেই। ওকেও একটা ছাতা দিয়েছি, যেহেতু এখন হালকা বৃষ্টি পড়ছে ঝিরঝিরে, তাই ছাতা একটাই খুলেছি আর দুজনে মিলে যাচ্ছি। তবে আজকে মনটা খুব আনন্দ হয়ে আছে জানেন, বাড়িতে একজন নতুন সদস্য আসবে। চলুন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর একটা শেয়ার দিয়ে যাবেন। চলুন টাটা।